ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সামনে দুর্গাপুজো আসছে, পুজোর আর মাত্র 1-1.5 মাস বাকি আছে। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গ্লো আপ সিরিজ, দুর্গাপুজো গ্লো আপ সিরিজ। এই সিরিজে হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার দুটোই থাকছে, কিন্তু স্কিন কেয়ারটা একটু বেশি থাকছে, কারণ এই 1 মাসের মধ্যে যদি কেউ চায় যে আমি মাথা ভর্তি ঘন লম্বা চুল নিয়ে যেতে চাই, সেটা হয়তো পসিবল হবে না যদি না কেউ ম্যাজিক জানে, কারণ হেয়ারের গ্রোথ হতে বা হেয়ারের ইমপ্রুভমেন্ট দেখতে একটু সময় লাগে স্কিনের তুলনায়। আর যেহেতু পুজো মানেই একটা খাওয়া দাওয়া মজা আড্ডা, তার সাথে সুন্দর একটা ফ্ললেস স্কিন উইথ মেকআপ। আরও একটা কথা, স্কিন সুন্দর না হলে কিন্তু মেকআপটা ঠিকঠাক ফ্ললেস হয় না, মানে বোঝা যায় যে স্কিনটা ঠিকঠাক নয়, উপর দিয়ে একটা মেকআপ করা দেখলে বোঝা যায়। সেজন্য স্কিন কেয়ারটা একটু বেশি থাকবে এই সিরিজে। তাই আমার এই দুর্গাপুজো সিরিজের প্রথম ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। এই সিরিজের প্রথম ভিডিওটা অর্থাৎ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ যারা খুব গ্লো চাইছো, যারা চাইছো যে একটুখানি স্কিনটা ব্রাইট করুক, উজ্জ্বল স্কিন হোক, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর মেনলি তাদের জন্য থাকছে যাদের স্কিনে প্রচুর ডার্ক স্পট রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, মানে মোটমাট দাগ তুলতে চাইছো, ঠিক আছে? আজকের ভিডিওটা তাদের জন্য খুবই কার্যকরী হবে। আর আজকে আমি তোমাদেরকে যে DIY রেমেডি অর্থাৎ ডু ইট ইয়োরসেলফ রেমেডিটা দেখাবো, তোমরা যদি এই 1 মাস ধরে সেটা কন্টিনিউ করে যাও, তোমরা এটার একটা দারুণ রেজাল্ট দেখতে পাবে, মানে একদম বেস্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে। তাই চলো আর বেশি কথা না বাড়ি ডাইরেক্ট টপিকে চলে যাই। আজকে আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট থাকছে মুলেঠি পাউডার। যারা প্রথমবার এই মুলেঠি শব্দটা শুনলে তাদেরকে বলি, বাংলায় যেটা বলে যষ্টি মধু, একটা গাছের মূল। মুলেঠি বা যষ্টি মধু আমাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে স্কিন, হেয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই দারুণ কাজ করে। তোমরা যদি গুগলে সার্চ করো দেখবে যে এই মুলেঠি পাউডারের বেনিফিটসে সবার প্রথমে রয়েছে যে স্কিন ব্রাইটনিং। যার যেমনই স্কিন টোন হোক না কেন, সেই স্কিনের মধ্যে কিন্তু একটা উজ্জ্বল ভাব তোমরা দেখতে পাবে। এটা বাজারেও কিনতে পাওয়া যায়, আর তোমরা যারা চাইছো যে আমরা অনলাইন থেকে পারচেস করবো, সেটাও করতে পারো, বা বাজারেও এমনি মুলেঠি পাউডার ডাস্ট বা অথবা তোমরা ওই মুলেঠিটাকে নিয়ে এসে বা যষ্টি মধু নিয়ে এসে ওটাকে তোমরা মিক্সারে গ্রাইন্ড করেও নিতে পারো। সবকিছুর মধ্যে এই মুলেঠি পাউডারটা আমাদের স্কিনকে খুব ব্রাইট করতে হেল্প করে, তাই জন্য আমি এইটা দিয়ে প্রথম আমার গ্লো আপ সিরিজটা শুরু করছি। ওকে, তো আজকে আমরা যে ফেস মাস্কটা বানাবো সেটার জন্য লাগছে 2 চামচ মুলেঠি পাউডার। যেহেতু আমি সবসময় যেটা মুখে অ্যাপ্লাই করি সেটাও হাতে অ্যাপ্লাই করতে পছন্দ করি, তাই জন্য আমি এখানে নিচ্ছি 2 চামচ মুলেঠি পাউডার। আর তোমরা যারা শুধুমাত্র মুখের জন্য চাইছো তারা 1 চামচ নিতে পারো, 1 চামচ যথেষ্ট। এরপরে আমরা যেটা অ্যাড করবো সেটা হলো অ্যালোভেরা জেল। তোমরা 1 চামচকে 2 চামচ মতন নিতে পারো। অ্যালোভেরা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এছাড়াও যাদের হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে অ্যালোভেরা ভীষণ ভালো। এরপরে আমরা যেটা অ্যাড করবো সেটা হলো কিছুটা পরিমাণে দুধ। যাদের নর্মাল এবং ড্রাই স্কিন তারা এখানে দুধের ব্যবহার করবে, আর যাদের অয়েলি স্কিন তারা এখানে প্লেন জল বা একটু রোজ বাটার দিতে পারো। দ্যাট ইজ ইট। এবার এই 3টে জিনিসকে ভালোভাবে মিক্স করলে রেডি হয়ে যাবে আমাদের সেই ফেস মাস্ক। এখানে আমি দুধের ব্যবহার করেছি, কারণ মুলেঠির পাশাপাশি দুধও কিন্তু আমাদের স্কিনকে সমানভাবে উজ্জ্বল করতে হেল্প করে। এটাকে ভালোভাবে আমাদেরকে পুরো মুখে এবং হাতে অ্যাপ্লাই করতে হবে। যাদের স্কিনে পিম্পল আর অ্যাকনের প্রবলেম আছে তারাও এটাকে ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। এটা ইউজ করার কয়েকদিন পর থেকেই দেখতে পাবে যে দাগগুলো আস্তে আস্তে ফেড হতে শুরু করেছে। এখানে আমি আরও একটা কথা অ্যাড করি, তোমরা এই ফেস মাস্কটার মধ্যে অ্যালোভেরার বদলে কিন্তু হানিও ইউজ করতে পারো। এছাড়াও আমি এটার সাথে অ্যাড করেছি মিল্ক আমাদের স্কিনে প্রচুর পরিমাণে একটা হাইড্রেশন প্রোভাইড করে, আর যে কোনো রকমের পিগমেন্টেশন বলো বা ফ্রেকেলস বলো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফেড করতে পারে মিল্ক। এর আগে যারা প্রচুর কিছু ইউজ করেছে কিন্তু সেরকম রেজাল্ট কোনোটাতেই দেখতে পাওনি, আমি বলবো যে একটাবার এই মুলেঠি পাউডার ইউজ করে দেখো। যে কোনো রকমের দাগ দূর করতে মুলেঠি কিন্তু সত্যি হেল্পফুল। এছাড়াও তোমরা যদি ট্যান দূর করতে চাও তাহলে সেক্ষেত্রেও এই ফেস মাস্কটাকে ইউজ করতে পারো। ব্যাস, এখানে আমার অ্যাপ্লিকেশন অল ডান। এটাকে তোমরা 15 মিনিটের জন্য রেখে দেবে, তারপরে প্লেন জলে মুখটাকে ধুয়ে ফেলবে। প্রত্যেকটা ভিডিওতে আমি সবার লাস্টে যেটা বলে থাকি, নিজেদের পছন্দ মতন কোনো টোনার বা ফেস সিরাম বা ময়শ্চারাইজার দিয়ে লাস্ট স্টেপটাকে কমপ্লিট করো, কারণ প্রত্যেকটা ফেস মাস্ক বা ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে আমাদের স্কিনটা কখনোই এমনি রেখে দেওয়া উচিত না, কিছু একটা স্কিনে অ্যাপ্লাই করা অবশ্যই উচিত। বিশেষ করে তোমরা যদি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো তাহলে সেটা সবথেকে বেস্ট হয়। মুখটা ধুয়ে আসার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে যে স্কিনটা কত সুন্দর সফট হয়ে গেছে। আর এটাকেই তোমরা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারো, তোমরা দেখবে তোমাদের যে কোনো রকম দাগ কতটা চলে গেছে।
ভিডিওটা এতটাই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা প্লিজ লাইক করে দিও। আর কেমন লাগলো আমার ভিডিও, কেমন লাগছে তোমরা আমাকে সেটা কমেন্টেও জানাতে পারো। কিছু মানুষ কমেন্ট করছো, তাদের আমি কমেন্টের দেখছি, রিপ্লাইও দিচ্ছি। তাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই দেবো। আর তোমাদের যদি কিছু সাজেশনও থাকে যে তুমি এই টপিকে ভিডিও নিয়ে আসতে পারো, তোমরা সেটাও আমাকে বলে আমি নিয়ে আসার চেষ্টা করবো। আর সবার লাস্টে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। Bye.